নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। সুস্মিতার স্টোরি লাইন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি যে বড় প্রজাপতির ডিজাইনটা করছি, সেই ডিজাইনের বাকি ডানাগুলো এই দিকে করব, এই দিকেও করব। তো আমি দুটো পোর্শন করে নিয়েছি, এখানে একটা আর নিচে এখানে। পরবর্তী ভিডিওগুলোতে আমি বাকি পোর্শনগুলো দেখাবো। তো আসনটি আমার এতটা করা হয়ে গেছে। এর পরের স্টেপগুলির জন্য এখানে আমি 7টা ঘর করে নিয়েছি ওপর নিচে এই কর্নার থেকে, আর এখানেও 7টা ঘর করে নিয়েছি। এরপর এই কর্নার থেকে দুটো কোনাকুনি, তারপর দুটো উপর নিচ, তারপরে দুটো কোনাকুনি, তারপরে দুটো উপর নিচ, আবার দুটো কোনাকুনি করে নিয়েছি। একই রকমভাবে এই দিকেও করে নিয়েছি। এরপরে এই পোর্শনটুকু ভরাট করে নিয়েছি। ফার্স্টে এই দুটো ফাঁকা জায়গায় গোলাপি কালারের উল দিয়ে ভরাট করে নিয়েছি। তারপর একটা, দুটো, তিনটে লাইন, তারপর এখানে দুটো, এখানে দুটো, তারপর এই সোজা 1 2 3 4 5 6 6টা লাইন, এই দিকে একটা, দুটো লাইন, এই সোজা আবার 1 2 3 4 5 6 7 8টা লাইন, এখানে 1 2 3 4 5 6টা লাইন, তারপর এখানে 1 2 3 4টে লাইন, এই জায়গাটা ফাঁকা থাকবে, এখানে একটা। তারপর এখান থেকে এই দুটো ক্রস স্টিচের ঘর করে নিয়ে তারপর এখানে 1 2 3 4 5 6 7 8টা লাইন করে নিয়েছি। তারপর এখানে যে ফাঁকা জায়গাটা থাকবে সেই ফাঁকা জায়গায় ফার্স্টে 1 2 3 4টে ব্লু কালারের, তারপর দুটো, তারপর তিনটে, তারপর এখানে 1 2 3 4 4টে ঘরে দুটো দুটো করে, তারপর এখানে 1 2 3 তিনটে করে, তারপর তিনটে, তারপর 1 2 3 4 5 5টা। এটা হয়ে যাওয়ার পরে অরেঞ্জ কালারের উল দিয়ে এটা ভরে নেবো। 1 2 3 4 4টে ঘর, তারপর এখানে 1 2 1 2 3, আবার এখানে কোনা করে 1 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9টা ঘর আছে, এখানে একটা, তারপর এইটুকু সাদার মাঝে 4টে ঘর আবার ব্লু কালার দিয়ে ভরে নিয়েছি। একই রকমভাবে এই দিকটাও করে নেব। এদিকটাও ভরাট করা কমপ্লিট হয়ে গেছে। এবার এই উপরে গিয়ে উপরের এই কর্নার থেকে প্রথমে রেড কালার দিয়ে 5টা ক্রস স্টিচের ঘর করে নিয়েছি। তারপর একটু উপরে গিয়ে 9টা ক্রস স্টিচের ঘর করে নিয়েছি। তারপরে আবার এখানে করব। এটা করা হয়ে গেছে। তো এই 9টা ঘরের পর এখানে একটা ঘর নিয়ে নিচে, তারপর এইটা বাদ দিয়ে দুটো পাশাপাশি, তারপর একটা বাদ দিয়ে কোনাকুনি একটা, তারপর কোনায় এসে আরও দুটো ওপর নিচে, তারপর কোনায় এসে আবার 3টে ওপর নিচে, তারপর এখান থেকে এই দিকে এই একটা ঘর বাদ দিয়ে এই দিকে 5টা ক্রস স্টিচের ঘর করে নিতে হবে। এই 5টা ক্রস স্টিচের ঘর করা হয়ে গেলে তারপর এখানে 1 2 3 4 5 6 6টা ক্রস স্টিচের ঘর পাশাপাশি করে নিতে হবে। তারপর একটা কোণে, তারপর দুটো উপরে পাশাপাশি, আবার উপরে উঠে দুটো পাশাপাশি, তারপর এখানে 3টে করে এখানে জয়েন করে দিতে হবে। এরপর আমি এই জায়গাটি ভরাট করব। ভরাট করার জন্য আমি গোলাপি কালারের উল নিয়ে নিয়েছি, আর এখানে যেখানে 5টা লাল রঙের ক্রস স্টিচের ঘর ছিল তার উপরে যে ক্রস স্টিচের ঘরটি ছিল সেই বরাবর আমি গোলাপি কালারের উল দিয়ে পুরোটা ভরাট করে নিয়েছি। এরপর এই লাইনটা যেখানে শেষ হয়েছিল তার পাশে একটা ক্রস স্টিচের ঘর, তারপরে নিচে দুটো, তারপর নিচে এই ফুল করে নিতে হবে 1 2 3 4 5 6 6টা, তারপরে উপরে দুটো, তারপরে দুটো, তারপর দুটো, তারপর দুটো, তারপর দুটো, আবার দুটো, আবার দুটো, আবার দুটো, আবার দুটো, আবার 3টে, তারপরে এখান থেকে পুরোটা, আর এখানে পুরোটা, আর এইখানে নিচে থেকে এখানে এই লাইনটার পরে এখানে দুটো করতে হবে আর এখানে একটা করতে হবে। এরপরে এই পোর্শনটি একটু ভরাট করেছি। ফার্স্টে এখানে একটা লাইন, এখানে একটা লাইন করে নিয়েছি, তারপর এই কর্নারে 3টে, এই কর্নারে 3টে, আর এই লাইনটা আর এই লাইনটা করে নিয়েছি গ্রিন কালার দিয়ে। এবার এইখানে যে 3টে ঘর ফাঁকা ছিল সেই 3টে ঘর, তারপরে এখানে 5টা ঘর, এখানে পুরো লাইনটা এই পর্যন্ত, তারপরে এই দিকে 3টে ঘর, এইদিকে দুটো দুটো দুটো, আবার পুরো লাইনটা এই পর্যন্ত, তারপর কর্নারে একটা, আর এই লাইনটা এইভাবে ব্লু কালার দিয়ে ভরে নিয়েছি। এরপর এখানে এই কর্নারে একটা ব্লু কালারের ক্রস স্টিচের ঘর করে নিয়েছি, তারপর এখানে 3টে উপরে, 3টে, এই পাশে 4টে পাশাপাশি, এই পাশে 4টে পাশাপাশি, আর মাঝখানে আবার ব্লু কালারের দুটো উপর নিচে ক্রস স্টিচের ঘর করে নিয়েছি।